সুমাইয়া আক্তার, পিতা তাজউদ্দিন, গ্রাম চরটিকি, পোস্ট অফিস তারাকান্দি, উপজেলা পাকুন্দের, জেলা কিশোরগঞ্জ। গত 7/2/2020 তারিখে শুক্রবার তারাকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে এনসিপি নেতা রাজিন সালেহের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কিছুদিন যেতে না যেতে আমার স্বামী আমাকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। আমার এবং আমার পরিবারের সাথে অবজ্ঞাসূচক আচরণ করতে থাকি এবং আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। আমার 2.5 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিন যাবৎ আমার বাবা আমাকে ভরণ পোষণ করে আসছে, আমাকে কোনো প্রকার খরচ দেয়নি। এভাবে কয়েকবার আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে আমার বাবার বাড়িতে গিয়ে এরকম আর হবে না বলে আমাকে তার বাড়িতে নিয়ে যায়। তারপরও আমি আমার মেয়ের দিকে যে অত্যাচার নির্যাতন সহ্য করে সংসার করে আসছি। গত 1.5 বছর আগে আমার স্বামী রাজিন সালে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলা দিঘিরপাড় আলিয়া মাদ্রাসায় কম্পিউটার অপারেটর পদে 13 লাখ টাকা ঘুষের বিনিময়ে চাকুরি নেয়। চাকুরির টাকার জন্য আমার কাছ থেকে আমার ব্যবহৃত 4 ভরি ওজনের স্বর্ণালঙ্কার বিক্রি করে দেয়। এর কয়েকদিন পরে আমাকে নতুন করে নির্যাতন শুরু করে। এক পর্যায়ে আমার স্বামী আমাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। আমি বাধ্য হয়ে আমার বাবার বাড়ি চলে আসি। গত 5 আগস্ট সরকার পতনের পর সে এনসিপি নেতা হয়ে যায়। বর্তমানে আমার স্বামী এনসিপি পাকুন্দ উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী। এনসিপি নেতা হওয়ার পর থেকে আমার উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় এবং আমাকে তালাক দেওয়ার হুমকি দেয়। আমি গত 30 জুন এ বিষয়ে পাকুন্দ উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগের পর এনসিপি কেন্দ্রীয় নেতা সানি আহমেদ আমাকে ফোনে অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দেয় এবং এ বিষয়ে মীমাংসা করে দিবে বলে আশ্বাস দেয়। এতে আমি উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ স্থগিত রাখার জন্য বলি, কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেলেও সমাধানের কোনো উদ্যোগ তিনি গ্রহণ করেননি। গত রবিবার 5 জুলাই আমার স্বামী আমার বাবার বাড়িতে তার এক ভাগিনাকে নিয়ে গিয়ে আমার শিশুকন্যাকে বিকেলে দিয়ে যাবে বলে আমার ফুল থেকে নিয়ে যায়। অদ্যাবধি পর্যন্ত আমার মেয়েকে ফেরত দেয় নাই। এর প্রেক্ষিতে আমি আবার আজ 9 জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসলে জানতে পাই গত 27 জুন আমার স্বামী আমাকে আদালতের মাধ্যমে তালাক দিয়ে দিছে, অথচ আমি ইহার কোনো কিছুই অবগত নই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার উপর আমার স্বামীর এনসিপি নেতা রাজিন সালে কর্তৃক আমাকে নির্যাতনের চিত্র তুলে ধরে এবং আমার শিশুকন্যাকে ফেরত পাওয়ার ব্যাপারে তথ্যভুল সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাকে ন্যায় বিচার পেতে সহযোগিতা করুন। মেয়ে জামাইয়ের বিরুদ্ধে অভিযোগগুলো সত্য কিনা, ঠিক কিনা এটা অভিযোগগুলো সত্য, পুরোটাই মিথ্যা, সত্য। আর কিছু চাই না। এবং আমার সন্তান, আমার দুধের বাচ্চাকে আমার ফুল থেকে চিনিয়ে নিয়েছে।